আলহামদুলিল্লাহ। বিবাহের কথাটা শুনলে মনটা আনন্দে ভরে যায়। কত আশা জমা হয়, কত আশায় বুক বাঁধে। মনে হয় সুখের ঠিকানা গর্ব, মনে হয় এই তো সোনার হরিণ হাতে পেয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বিবাহের আগে প্রস্তুতি কেমন হওয়া চাই ইসলামের দৃষ্টিতে। হয়তো আমরা কিছুদিনের মধ্যে অনেকে বিবাহ করব ইনশাআল্লাহ। আপনি ভাই হতে পারেন, বোন হতে পারেন, মেয়ে হতে পারে। এটা একটা সুন্নাহ আমল। তবে বিবাহটা যেন ইসলামের দৃষ্টিতে হয়ে যায়, সেদিকে খেয়াল রাখা চাই। তো কথা না বাড়িয়ে আজকের যে আলোচ্য বিষয় বিবাহের আগে প্রস্তুতি কেমন হওয়া চাই, সেটাই আলোচনা করব ইনশাআল্লাহ। বিবাহের আগে মানসিক ও আধ্যাত্মিক কিছু প্রস্তুতির প্রয়োজন। 1 নম্বরে নিয়ত ঠিক করা। শুধু দুনিয়াবি নয়, সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার নিয়ত করা। 2 ইস্তেখারা করা, আল্লাহর কাছে খায়ের দোয়া করা। 3 দুই পরিবারের সম্মতি, দুপক্ষের রায় ও সন্তুষ্টি নিশ্চিত করা, যেন বরকত হাসিল হয়। এমনটা না হয় যেন আমি বিবাহ করতেছি, আমার এই বিবাহে কেউ মেনে নিচ্ছে না কিংবা কারো অসম্মতি আছে, এদিকে খেয়াল করা। 4 নিজেকে উন্নত করা, আখলাক, ধৈর্য, নম্রতা ও দায়িত্ববোধ গড়ে তোলা। প্রিয় বন্ধুরা, লিখিত আকারে ভিডিওগুলো এজন্যই তৈরি করা হয় যেন আপনারা দেখে দেখে উপলব্ধি করতে পারেন, পড়তে পারেন। প্রিয় ভাই বোনেরা, আশা করি ভিডিও থেকে আপনারা লাভবান হবেন, সঠিক কিছু জানতে পারবেন। বিবাহের আগে বাস্তব প্রস্তুতি। 1 কাগজপত্র ঠিক রাখা। এর মধ্যে যেমন জন্ম সনদ, এনআইডি, প্রয়োজন হলে চরিত্র সনদ, গার্ডিয়ানের সম্মতি, এগুলো ঠিকঠাক রাখা। 2 মেহেদি, গায়ে হলুদ, আক্ত, তারিখ ও স্থান ঠিক করা। 3 মাহর নির্ধারণ করা, শরীয়ত অনুযায়ী মাহর স্পষ্টভাবে ঠিক করা। প্রিয় ভাই বোনেরা, আমরা তো অনেকে মোহরানার ব্যাপারে উদাসীন। এত বেশি নির্ধারণ করে যেন আর এটাকে পরিশোধ করা না হয়, এমনভাবে মোহর নির্ধারণ করা যেন দ্রুততার সাথে সেটা পরিশোধ করা যায়। আর মা বোনরা, প্রিয় বোনেরা, আপনাদের এটা অধিকার। আপনারা মোহর আপনাদের প্রাপ্য, আপনাদের অধিকার, সেটা আমরা যেন দিতে পারি সেরকমভাবে একটা পরিবেশ কায়েম করবেন। 3 অতিথি তালিকা তৈরি করা। 2 পরিবারের পরামর্শে অতিথিদের তালিকা তৈরি করা। বিয়ের দিনের প্রস্তুতি। 1 ওয়ালিমার খাবার ও আয়োজন আগে থেকে ঠিক করা। 2 ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, সাদামাটা ও হালাল পদ্ধতিতে এগুলো করা। 3 পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক প্রস্তুত, অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলা। 4 সুন্নতের অনুসরণ, মসজিদে গিয়ে আক্ত করা উত্তম এবং খেজুর বিলি করা। আরো আধ্যাত্মিক কিছু আমল আছে। 1 সূরা ফাতিহা, সূরা নূর, সূরা রুম বেশি বেশি পড়া। 2 ইস্তিগফার ও দরুদ শরীফ নিয়মিত পড়া। 3 রোজা রাখা, মনকে শান্ত ও পবিত্র করার জন্য। নব দম্পতির জন্য কিছু সুন্নাহ টিপস। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য স্পেশাল কিছু টিপস। 1 পাত্র স্ত্রীকে প্রথম দেখার সময় দোয়া করা। 2 স্ত্রীর কপালে হাত রেখে দোয়া করা। 3 মহব্বত, ক্ষমা ও ধৈর্যের সাথে জীবন শুরু করা।
4 পরস্পরকে সম্মান ও নিরাপত্তা দেওয়া।